আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটা ধানের জমিতে চলে আসছি। এখন বোরো ধানের সময়। বোরো ধান আবাদ হয়েছে সারা বাংলাদেশেই। এখন যা ফেব্রুয়ারি মাস চলতেছে, এই ফেব্রুয়ারি মাসে আমাদের অঞ্চলে ধান বোরো ধান রোপণ হয়। এই বোরো ধানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধানের মাজরা পোকা। আপনারা যারা ধান করেন, ধানের জমির সবচেয়ে বড় সমস্যা কিন্তু মাজরা পোকা। এই মাজরা পোকা আমরা দমন করতে পারি না। আমাদের অনেক কষ্ট হয়, অথবা আমরা অনেক চেষ্টা করি মাজরা পোকা দমন করার জন্য। ঠিক এই বিষয়টা বলার জন্য আজকে আমরা ধানের জমিতে চলে আসছি। আপনাদের যারা ধান জমি লাগাইছেন, ধানের জমির বয়স যখন 20 থেকে 25 দিন হবে, তখন কিন্তু জমিতে মাজরা পোকা সাধারণত থাকে না। তখন আপনারা এই 20 থেকে 25 দিন বয়সে দানাদার কীটনাশক, যেরকম বাজারে বহুল প্রচলিত একটা ওষুধ রিজেন্ট আপনারা ব্যবহার করতে পারেন। পাশাপাশি অটোক্রপ কেয়ার বাজারে আর একটা পণ্য নিয়ে আসছে এনফিউজ। এই এনফিউজটা আপনারা জমিতে ব্যবহার করতে পারেন। এরপর এরকম ফিপ্রোনিল গ্রুপের ওষুধ বাজারে অনেক আছে। আপনারা এই ফিপ্রোনিল গ্রুপের ওষুধটা ব্যবহার করবেন। বর্তমানে তো কার্বোফুরান বন্ধ, 5G দানা বন্ধ। আপনারা কার্বোফুরান বাজারে ভালো পাবেন না। যদি কেউ বলে যে কার্বোফুরান অরিজিনাল ফুরাডাউন, তাহলে আপনারা নেবেন না। সরকার কর্তৃক কার্বোফুরান বন্ধ। আপনারা ফিপ্রোনিল ব্যবহার করবেন, ফিপ্রোনিল গ্রুপের ওষুধ ব্যবহার করবেন। এই হচ্ছে প্রথম ধাপ। এরপর আপনার জমির বয়স যখন 35 দিন 40 দিন হবে, তখন আপনারা দানাদার ব্যবহার করবেন না। তখন যদি জমিতে মাজরা পোকার আক্রমণ হয়, তখন আপনারা লিকুইড স্প্রে করবেন, জমিতে স্প্রে করবেন। যেরকম অটোক্রপ কেয়ার ভেঞ্জা নিয়ে আসছে, ভেঞ্জাটা ভালো কাজ করে, এবং ক্লিন এগ্রোর বাহাদুর খুব ভালো কাজ করে। সিনজেন্টার ইনসিপিও, বায়ারের বায়াগু, এই যে ভালো ভালো প্রোডাক্টগুলি আছে, আপনারা এইগুলি জমিতে স্প্রে করবেন। তাহলে আপনাদের জমিতে মাজরা পোকা দমন হবে এবং আপনাদের ফসল ভালো হবে। আরেকটা বিষয় বলি, ধানের যখন আপনার জমিটা যখন থোর আসবে, আমাদের অঞ্চলে বলে থোর আসা, বালু থোর আসা, তখন আপনারা জমিতে ছত্রাকনাশক দিবেন। যদি ছত্রাকনাশক দেন, তখন আপনার হিজাগুলি মরবে না, হিজাগুলি ভালো থাকবে, আপনার জমিতে ফসল ভালো হবে। আশা করি সকলেই বুঝতে পারছেন কখন কি জমিতে ব্যবহার করবেন। সেই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।